আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। কে কোথা থেকে আমার ভিডিওতে জয়েন্ট আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর শুরুতেই বলছি, আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই, মানে প্রতিদিনই আমি বলি এটা, যে আমি নতুন, প্লিজ আমার ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইকের মাধ্যমেই আমার ভিডিওটা আরও অনেক ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর বর্ষাকাল হচ্ছে মানে প্রকৃতির নতুন একটা রূপ। আনাচে কানাচে সব জায়গায় পানি থাকে। পানির সাথে সাথে কিন্তু আসলে যেখানে পানি পায় সেখানে কিন্তু সবুজ প্রকৃতিতে ভরে যায়। তেমনই আমাদের সবজি, মানে এখানে এই আমরা কিছু সবজি লাগাইতাম, তো এখনও দেখেন যে বেগুন গাছ আছে, ওগুলো মানে বেগুন গাছ ছিল, এখন নাই। তো আমি সকালবেলা যে ভাবতেছি যে এখানে আরও কিছু দেখি আমি লাগাতে পারি কিনা। আমার কাছে কিছু বীজ আছে, মানে আটি আছে, তো ঘুরে দেখে আসলাম। আর এই তো ওখান থেকে আইসি আমি, মানে আজকে রান্না হবে সেটা আমি গুছগাছ করে রান্না অলরেডি বসাই দিছি। আজকে রান্না করব হচ্ছে পুকুরের মাছ আর কাঁচকলা চিংড়ি মাছ। এই তো মানে 2 আইটেম, মেয়ের জন্য এটাই অনেক বেশি হয়ে যায়। মাঝে মধ্যে এক আইটেমই আমি বেশিরভাগই করি, মানে যা রান্না করব এক ভাগই আমার হয়ে যায়। যেহেতু মেয়ে ছোট, ওর তো খানা পিনা ওই তো তেমন টুকটাক আর। তো শুরুতেই হচ্ছে আমি ভাত বসায় দিছি পাশের চুলায়। আর এই মানে এই পাশে হচ্ছে আমি যদি মানে তরকারিটা রান্না করি তাহলে আমার সুবিধা হয় নাড়াচাড়ায়, তাই তো ভাত ওই পাশে দিয়ে হচ্ছে এই পাশের চুলাটা আমি হচ্ছে মাছ ভাজতেছি। আমার এই যে মানে অল্প মাছ, যেহেতু পুকুর থেকে মাছ উঠাইছে আমরা সবাই ভাগযোগ করে নিতেছি। এই তো মাছটা ভাজতে দিছি আমি। আর সাথে তো আমি প্রথমেই হচ্ছে মানে কাঁচকলা কুটে নিছি। রান্না বসানোর আগে যদি কাটা বাটা সব রেডি থাকে তাহলে রান্না বসাতে আর ঝামেলা হয় না, মানে নিরিবিলি রান্না করা যায়। তা আমি প্রতিদিন তেমনটাই করি, রান্না বসানোর আগে সবটা গুছিয়ে নিই, তাহলে আমার কাজেরও একটু সুবিধা হয়। আর মেয়ে নিয়ে যদি একটা আইটেম বসাই দিয়ে, যেমন এই যে আমি মাছটা হচ্ছে বসাই দিয়ে। আর হ্যাঁ, একটা কথা, আজকে হচ্ছে আমি মাছ আমাদের এইখানে যেভাবে রান্না করা হয়, দো ভাজা হয় না। আচ্ছা, মাছটা ভেজে তারপরে ওই হলুদ মরিচ লবণ মশলা দিয়ে যা দেওয়া হয় আর কি, ওগুলো পানির সাথে মিশে একসাথে মাছের ভাজার পরে দিয়ে দেয়। আর মানে আমি মাঝে মধ্যে রান্না করি, মাঝে মধ্যে না বেশিরভাগই রান্না করি মাছ ভেজে উঠায় রেখে তারপর মশলা কষায় তারপরে হচ্ছে দিই। কিন্তু আজকে যে আমাদের গ্রামের মতো, মানে আমাদের এইখানে যেভাবে চলে ওইভাবেই তো বসালাম। আর এই তো দেখতে দেখতে আমার মাছ ভোনাটা হয়েও গেছে। আমি বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা ভাজা ভাজা করব। আর ওই পাশে হচ্ছে আমার ভাতটা বলকও উঠে আসছে। তো দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে পাঙ্গাস মাছ, এই তো মাছ ভাজাটা হয়ে গেছে। পরে হচ্ছে আমি একই তরকারিতে হচ্ছে আমার কাঁচকলাটাও আজকে রান্না করব। তার জন্য হচ্ছে পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপর হচ্ছে তেও কষায় দিতেছি। আর আমি কিন্তু বেশিরভাগ না, শুধু ভাজিতে আর ডালে ছাড়া সব মানে তরকারিতে আমি বাটা মশলাটাই খাই। মানে আদা রসুন পেঁয়াজ সব বাটা, মানে বাটা না হলে আমার কেমন মুখে স্বাদ লাগে না। 2 দিন যদি বাটা না থাকে তাহলে মানে কুচাইয়ে দিতে বাধ্য হই, কারণ হয়তো সময় সুযোগ থাকে না বা মেয়ে নিয়ে পারি না, তখন আসলে তরকারিটা খাইতে ওইভাবে স্বাদ লাগে না।
আমি তো কলার জন্য মশলাটা ভালো করে কষায় নিতেছি, আর কষানি যত ভালো হবে তত তরকারির স্বাদও বাড়বে, মানে এটা আমি জানি। এই তো কলাটা এখন আমি দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে কলার ঝোল আমি কলা দিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো সেরে মেয়ে নিয়ে গোসলে যাব। যাই হোক, আজকে ভিডিওটা আমার কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের প্রতিদিনের কাজ একই ধরনের, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ঘুমেই তো। বাকি যদি কোনো কাজ থাকে তাহলে সেটা ওটা করতে হয়, কিন্তু প্রতিদিন দেখা যায় আমাদের গৃহিণীদের একই কাজ, শুধু রান্নাবান্না। মানে ঘুম থেকে উঠে চিন্তা করো কি রান্না করবে, কখন রান্না করবে, কখন ফ্রি হবে। ছোট্ট এই ভিডিও থেকে আমাকেও বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।